একটা রাজনৈতিক দলের সাধারণ একটা সৌজন্য বোধ থাকে, রাজনৈতিক জ্ঞান থাকার দরকার। কিন্তু আমাদের যে বিদায়ী মুখ্যমন্ত্রী ডাইনি, তার সেই রাজনৈতিক সৌজন্যতা বোধ এবং দূরদর্শিতা দুটোর কোনোটাই নেই। তাই এখনো পর্যন্ত পূর্বের তার যে পূর্বসূরি যারা ছিলেন তাদের যে মানে নিয়ম নীতি, যে কি বলবো, ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা অনুযায়ী একজন বিদায়ী মুখ্যমন্ত্রী যখন হেরে যায়, বিধানসভায় হেরে যায়, তখন তাকে বা তার দল সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে থাকে, অন্যদেরকে সুযোগ দেওয়ার জন্য, রাজনৈতিক মানে কৃষ্টি কালচারকে বজায় রাখার জন্য তাকে যে পদত্যাগ করতে হয় তা এই মুখ্যমন্ত্রীর নেই, এই বিদায়ী মুখ্যমন্ত্রীর নেই, যিনি কিনা রাজনৈতিকভাবে নির্লজ্জ এবং বেহায়া যাকে বলা হয়, তিনি এখনো পর্যন্ত পদত্যাগ করেননি। এই পদত্যাগ না করার পিছনে কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। কে মুখ্যমন্ত্রী হবে কে হবে না সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু তার উচিত ছিল এই পদ থেকে সঙ্গে সঙ্গে পদত্যাগ করা। কিন্তু এই বেহায়া মুখ্যমন্ত্রী পদত্যাগ করেননি, তার জন্য তাকে মানে কি বলবো, তাকে অজস্র অজস্র ধন্যবাদ যে তিনি এত বেহায়ার চরম নিদর্শন দেখাচ্ছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।